বিয়ের পর প্রথম যখন স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে আসি, তখন আমাকে আমার শাশুড়ি মা ঘরে না তুলে শ্বশুরমশাই ঘরে তুলেছিলেন। আমি অবাক হয়ে চারপাশে তাকিয়ে আমার শাশুড়ি মাকে খুঁজেছিলাম। তখনই ফিসফিসিয়ে আমার স্বামী আমাকে বলল, মাকে খুঁজছো? আমি ছোট্ট করে উত্তর দিলাম, মা এখন বাড়িতে নেই। কোথায় গিয়েছে? মা তোমার জন্য উপহার আনতে গিয়েছে। আমি অবাক হয়ে শুধু ভেবেছিলাম, আমার বিয়ের দিন শাশুড়ি মা কি এমন উপহার আনতে গিয়েছে। আমাকে যখন বাসর ঘরে নিয়ে গিয়ে বসানো হলো, তখনও আমার শাশুড়ি মা আসেনি। বিয়ের রাতে অন্য সবাই নিজের স্বামীর জন্য অপেক্ষা করি, আর আমি অপেক্ষা করছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। ছোটবেলা থেকে আমি একটু কৌতূহলী স্বভাবের মেয়ে, তাই শাশুড়ি মায়ের উপহার দেখার জন্য উদগ্রীব হয়েছিলাম। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। তখন রাত প্রায় 11:30। আমার শাশুড়ি মা দুহাত ভর্তি বই এনে আমার সামনে রাখলো। এত বই দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বই আমার বরাবরই প্রিয়। আমি বড্ড বই পাগল মেয়ে। সময় পেলে বই নিয়ে বসে যাওয়ার আমার কাজ। শাশুড়ি মা বইগুলো আমার সামনে রেখে বলল, তোমাকে আমার ছেলের বউ করে এনেছি। এটাই শুধু তোমার পরিচয় নয়, তোমাকে আমি আমার বাড়ির মেয়ে করে এনেছি। সেই মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য এই ছোট্ট আয়োজন। শাশুড়ি মায়ের এহেন কথা শুনে আমি আবেগাপ্লুত হয়ে বললাম, মা, এটা কোনো ছোট আয়োজন নয়, এটা আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। শাশুড়ি মা আমাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? আনন্দে? শোনো মেয়ে, তোমার জন্য আরও একটা বিশেষ উপহার আছে। কি উপহার? সেই মুহূর্তে আমার স্বামী অর্থাৎ আনাম আমার কাছে এসে আমার হাতে একটা উপহার দিল। নীল রঙে কাগজের মোড়ানো একটা উপহার। আমি কাগজটা সরানোর পর চমকে গেলাম। আরও একটা বই। তবে এটা কোনো সাধারণ বই নয়, এটা আমার লেখা বই। আমি চকিত কণ্ঠে শাশুড়ি মাকে বললাম, এই বই যে প্রকাশনী ছায়ানোর দায়িত্ব নিয়েছিল, তারা তো বলেছিল আরও 1 মাস সময় লাগবে। সেটা তো তোমাকে চমকে দেওয়ার জন্য বলেছিলাম। মানে প্রকাশনীটা আমার। আমি নিজেও বই পড়তে খুব ভালোবাসি। একটা সময় আমার জ্ঞান সবই ছিল বই। বইয়ের প্রতি সেই ভালোবাসা থেকেই তৈরি করি আমার নিজস্ব প্রকাশনী। মা, আপনি নিজেও জানেন না আপনি আমাকে কত বড় উপহার দিয়েছেন। আমার স্বপ্ন ছিল একদিন আমার লেখাগুলো বইয়ের পাতায় ছাপানো হবে। আজ আপনি আমার সেই স্বপ্ন পূর্ণ করেছেন। তোমার লেখার হাত ভালো। ভবিষ্যতে তুমিও হতে পারবে একজন খ্যাতনাম লেখিকা। কলম চালিয়ে যাও, কখনো এই কলম থামেও না। হয়তো একদিন তোমার হাত ধরেই তৈরি হবে এক অনন্য সৃষ্টি। শাশুড়ি মায়ের কথাগুলো আমাকে খুব করে উৎসাহিত করত। যেহেতু আমরা দুজনেই বই পাগল, তাই সময় পেলে দুই শাশুড়ি বৌমা মিলে বসে বই নিয়ে পড়ন্ত বিকেল, হাতে 1 কাপ কড়া লিকারের চা, আর সাথে প্রিয় একখানা বই। আর কি লাগে একটা পড়ন্ত বিকেল সুন্দর হতে। আমার শাশুড়ি মা আর আমি সবসময় একসাথে কাজ করি। সকালে উঠে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তারপর সবার জন্য নাস্তা বানানো। নাস্তা খেয়ে সবাই বের হয়ে গেলে বাগানে গাছগুলোতে পানি দেওয়া, একসাথে খেতে খেতে আড্ডা দেওয়া। দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়ে বিকেলে 1 কাপ চা আর বই নিয়ে বসা আমাদের নিত্যদিনের কাজ। দিন যায় দিন আসে, কিন্তু আমাদের দুই শাশুড়ি বৌমার প্রতি বই নিয়ে আড্ডা মেতে উঠতে ভুল হয় না কখনো। মাঝে মাঝে মনে হয় ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছি, যেখানে বিয়ের আগে মনে হতো আমার নিয়মিত বই পড়ার শখ আর নিজের কল্পনাগুলোকে লেখার মাধ্যমে রূপ দিতে হয়তো কখনোই পারবো না, সেখানে আমার শাশুড়ি মা আমার সম্পূর্ণ ধারণাটাকে পাল্টে দিয়েছে। যাদের একবার বই পড়ার নেশা ধরে যায়, তাদের আর কেউ এই নেশা থেকে বের করতে পারে না। বিয়ের পর কখনো মনে হয়নি আমি আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও আছি, কারণ আমার বাবার বাড়িতেও যেমন বইয়ের বিশাল সমাহার ছিল, আমার শ্বশুর বাড়িতেও তেমন বিশাল বইয়ের সমাহার আছে, বরং একটু বেশি বিশাল বইয়ের সমাহার আছে এখানে। আমার কপালে বই পড়ুয়া একজন স্বামী না জুটলেও বই পড়ুয়া শাশুড়ি মা পেয়েছি আমি। এমন ভাগ্য কজনেরই বা আছে? গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।